হ্যালো স্টুডেন্ট, আমি রমেন। আজকে ম্যাথের ক্লাসে তোমাদের স্বাগত জানাই। আজকে ম্যাথের ক্লাসে সময় ও কার্যের অঙ্কের শর্টকাট টিপস দেখাবো যে কিভাবে তোমরা অল্প সময় অঙ্কগুলোকে পরীক্ষার হলে করে আসতে পারবে, তারই পদ্ধতি দেখাতে চলেছি। পুরো শেষ পর্যন্ত ভিডিওটা দেখবে। এর আগেও কিন্তু আমরা অধ্যায়ভিত্তিক ম্যাথের ক্লাস করাচ্ছি। এর আগে লাভ ক্ষতি হয়েছে এবং আরও অনেক কটা চ্যাপ্টার আমরা কমপ্লিট করেছি। তো অবশ্যই প্লে লিস্টে আছে, সেখানে ভিডিওটা গিয়ে দেখবে। আর আমরা প্রত্যেক দিন কিন্তু রাত 9টায় চ্যাপ্টার ওয়াইজ ম্যাথের ক্লাস করাই। অবশ্যই ফেসবুক পেজ থেকে দেখলে পেজটাকে ফলো করবে এবং ইউটিউব থেকে দেখলে ইউটিউবটাকে সাবস্ক্রাইব করবে, কারণ প্রত্যেক দিন সকাল 10টায় ইউটিউব চ্যানেলে আসে এবং রাত 9টায় কিন্তু ফেসবুক পেজ আসে। চলো আজকে ফার্স্ট কোশ্চেন কি বলেছে। এ একা একটি কাজ 12 দিনে সম্পন্ন করে, এ ও বি একসাথে তোমাদের 8 দিনে সম্পন্ন করতে পারে, তবে বি একা কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে। ঠিক আছে, তো এক্ষেত্রে দেখো তোমাদের শর্টকাট কিভাবে এই প্রসেস। এ করছে 12 দিনে আর বি করছে তোমাদের কিন্তু এ প্লাস বি দুজনে করছে 8 দিনে, এটা বলেছে। তো এটাকে সিম্পল আমরা এলসিএম করব। এর যদি এলসিএম খাতা পেনে করো তাহলে আসবে কিন্তু 24। তাহলে এটাকে 12 দুগুণে 24, 3 8 24। এর মান যদি 2 হয় তাহলে এর সঙ্গে আরও 1 যোগ করলে তবে গিয়ে তো 3 আসে। তাহলে তোমার বি এর মান হয়ে গেল 1। তাহলে বি একা কাজটি কত দিনে করবে? টোটাল কাজ হচ্ছে 24। তাহলে একে যদি 1 করে বি করে তাহলে 24 দিন সময় লাগবে। তাহলে অ্যান্সার হয়ে যাবে তোমাদের এখানে অপশান সি হবে সঠিক উত্তর। চলো নেক্সট কোশ্চেন। তোমরা যারা ছাত্রছাত্রী ম্যাথের জন্য একদম প্রস্তুতি নিতে চাও, তোমাদের জন্য অধ্যায়ভিত্তিক ম্যাথের সমাধান সহ সাজেশন রেডি করেছি, যেখানে আমরা শর্টকাট পদ্ধতিতে অঙ্ক দেখিয়েছি, যার দাম হচ্ছে 180 টাকা। তোমরা যদি ডেসক্রিপশন বক্স থেকে লিঙ্কে ক্লিক করো তাহলে 180 টাকা থেকে 199 টাকার মধ্যে দাম পড়বে। আর তোমরা যদি আমাদের সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে এটাকে বাই করো 8017190064, এই হোয়াটসঅ্যাপে মেসেজ করে যদি এটাকে বাই করো তাহলে দাম পড়বে 150 টাকা। তাই দেরি না করে তাড়াতাড়ি হোয়াটসঅ্যাপে তোমরা মেসেজ করো এবং ম্যাথের পিডিএফ বলে উল্লেখ করে মেসেজ করবে, সেখানে পেমেন্ট লিঙ্ক দেবো, তুমি পেমেন্ট করে স্ক্রিনশট দিলে সাথে সাথে তোমরা পিডিএফটা হোয়াটসঅ্যাপে পেয়ে যাবে। চলো নেক্সট কি বলেছে। একজন পুরুষ একজন মহিলা এবং একটি ছেলে মিলে একটি কাজ 6 দিনে শেষ করতে পারে। যদি একজন পুরুষ ও একজন মহিলা যথাক্রমে 10 ও 24 দিনে কাজটি করতে পারে, তবে একটা ছেলে কাজ শেষ করতে কত দিন লাগবে। সেক্ষেত্রে কি বলেছে, মনে করো একজন মেল, একজন ফিমেল এবং একজন বালক, ঠিক আছে, কত দিনে করছে? 6 দিনে কাজটা শেষ করছে। সেখানে কি বলেছে, একজন মেল কাজটা 10 দিনে করবে আর একজন ফিমেল কাজটা করবে 24 দিনে। এই তিনটেকে আমরা এলসিএম করব। তিনটেকে যদি এলসিএম করা যায় তাহলে 120 আসছে। তো এটাকে কত, 6 20 120, এখানে 12 10কে 120 আর 24 যদি করো তাহলে এখানে 5 24 120। ঠিক আছে, তাহলে আমরা রেশিওটা পেয়ে গেলাম। এবার কি বলেছে, একটা ছেলে কাজ শেষ করতে কত দিন সময় নেবে। তো সেক্ষেত্রে এখানে একটুখানি তোমাদের দেখতে হবে। তো এক্ষেত্রে তোমাদের রেশিওটা বেরিয়েছে। তো এখানে বলেছে একটা ছেলে মানে বয়স, এখানে পুরুষ মহিলা এবং বয়স টোটাল লাগছে 20। ঠিক আছে, তাহলে পুরুষ এবং মহিলা যদি যোগ করি তাহলে 12 আর 5 হচ্ছে 17। 17 থেকেই যদি 3 জনের এটা বিয়োগ করি তাহলে আমরা পেয়ে যাব বিয়েরটা মানে বয়সেরটা। তাহলে বয়স হচ্ছে 3 করে কাজ করছে। তাহলে 120টা কাজ যদি একদিনে 3টে করে করে 3 40, 3 4 12 120, মানে অপশান এ হবে সঠিক উত্তর। নেক্সট, এ ও বি একটি কাজ 12 দিনে করে, তাহলে এ প্লাস বি একদম সোজা 12 দিনে করছে। বি প্লাস সি করছে 8 দিনে আর সি প্লাস এ করছে কত, 6 দিনে। ঠিক আছে, এবার সোজা পদ্ধতি কি সেটা আমাদের দেখতে হবে। অনেক রকম পদ্ধতি আছে, এটাকে এলসিএম করে যদি করো 48 এলসিএম তোমাদের আসবে। 48 যদি আসে সেক্ষেত্রে 4 12 48, 6 8 48 আর 6 8 48। ঠিক আছে, বেরিয়ে গেল কর্মদক্ষতা, বেরিয়ে গেল। এটা যেটা বেরালো সেটা হচ্ছে কর্মদক্ষতা। ঠিক আছে, তো এক্ষেত্রে এখানে প্রতিটা দেখো ডবল ডবল আছে, এ এখানে এখানে, তাহলে 2 এখানে কমন, এ প্লাস বি প্লাস সি। এর যদি মানটা দেখো তাহলে এই যে 6 আর 4 10 আর 18, এই তিনটে যোগ করে এখানে মানটা আসে, তাহলে 18 মান
আর এই 2 যদি আমাদের এখানে চলে আসে তাহলে এখানে হচ্ছে কাটাকুটি করে 9, তাহলে আমাদের এখানে a প্লাস b প্লাস c এর মান বেরোলো 9। এত অবধি ক্লিয়ার? তাহলে এক্ষেত্রে a প্লাস b প্লাস c এর মান বেরিয়েছে 9। এক্ষেত্রে আমাদের b এর মান চেয়েছে, b মানে এইটা, তাহলে a প্লাস c এর মানটা আমরা দেখব। এই যে c প্লাস a এর মান হচ্ছে কত 8, তাহলে এখানে যদি 9 থেকে আমরা 8 বিয়োগ করি তাহলে আমাদের বেরিয়ে যাচ্ছে 1। ঠিক আছে, এখানে কর্মদক্ষতা হচ্ছে 1, তাই টোটাল কাজ করতে হবে 48। b যদি 1 করে তাহলে কত দিন সময় লাগবে? তাহলে 48 দিন সময় লাগবে, মানে অপশান এ সঠিক উত্তর। একদম সোজা পদ্ধতি। নেক্সট কি বলেছে? এ একটি কাজ 20 দিনে করতে পারে, বি এর সাথে এর থেকে 20% বেশি দক্ষ, তাহলে সি যদি বি এর থেকে 10 বেশি দিনে কাজ করতে পারে তাহলে এ সি এ একসাথে কাজটি সম্পূর্ণ করতে কত সময় লাগবে? তো এক্ষেত্রে এ বলেছে তোমাদের 20 দিন, ওকে, আর বি বলেছে তোমাদের এখানে 24 দিন, আর সি বলেছে তোমাদের এখানে 30 দিন। এই তিনটেকে যদি আমরা এলসিএম করি তাহলে 240 তোমাদের এখানে বেরোবে। তো এক্ষেত্রে আমরা যদি রেশিওটা বার করি তাহলে 20 দিয়ে 240 হচ্ছে তোমাদের 12, 24 দিয়ে হচ্ছে 10, 20 দিয়ে হচ্ছে তোমাদের এটা যদি করে 3 8 24, মানে 12, 10 আর 8 এই রেশিওটা আমাদের বেরোলো। এবার কি বলেছে? তাহলে এ এবং সি একসাথে কাজটি সম্পন্ন করতে কতটা সময় নেবে? ঠিক আছে, তাহলে কি বলেছে? এ আর সির যোগফল কত? 12 আর 8 20 রেশিও, ওকে, কর্মদক্ষতা, তাহলে 240 করে করছে। আর যদি 20 করে একদিনে কাজ করে 0 0, তাহলে এখানে হচ্ছে 12 দুগুণে 24, তাহলে তোমাদের উত্তর এখানে কত হচ্ছে? 12 ডেজ, মানে 12 দিন। অপশান বি সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কিন্তু খুবই দারুণ কোশ্চেন। এ বি সি তিনজনে একসাথে, এ প্লাস বি প্লাস সি তিনজনে 30 মিনিটে একটি কাজ করতে পারে। আর এখানে কি বলেছে? এ প্লাস বি এরা 50 মিনিটে কাজটা সম্পন্ন করে। তিনজনে 30 মিনিটে করে, দুজনে 50 মিনিটে করতে পারে। ঠিক আছে, এটা যদি আমরা এলসিএম করি তাহলে এখানে 0 0 যদি করো 3 5 15, 150 আসবে। ঠিক আছে, এই মুখে এলসিএম করার প্রসেস আমি অন্য ভিডিওতে শেখাবো, আগে এই প্রসেসগুলো শিখে না। তাহলে এখানে 5, এখানে 3, এই রেশিও বেরোলো কর্মদক্ষতার রেশিও। এবার কি বলছে? সি একা কাজটি সম্পূর্ণ করতে কত সময় নেবে? তাহলে এ প্লাস বি প্লাস সি তিনজনের হচ্ছে 5, আর এ প্লাস বির হচ্ছে 5, তাহলে এর থেকে যদি এই এ প্লাস বিটা বিয়োগ করে দিই তাহলে আমরা সি এর রেশিওটা পেয়ে যাব। তাহলে 2 পাচ্ছি সি এর কর্মদক্ষতা হচ্ছে 2, ওকে। তাহলে 150টা কাজ প্রতিদিন 2 করে যদি করে সেক্ষেত্রে তোমাদের কত আসবে? 75, মানে অপশান ডি সঠিক উত্তর। একদম ইজি। নেক্সট, 12 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করে, তারা 6 দিন কাজ করার পর আরও 4 জন পুরুষ এর সাথে যোগ দেয়, বাকি কাজ শেষ করতে কত দিন সময় লাগবে? এই অঙ্কের ক্ষেত্রে একদম সোজা প্রসেস। দেখো, প্রসেসটা কিছু নেই। 12 জন পুরুষ 9 দিনে একটি কাজ সম্পন্ন করে। 12 জন পুরুষ আছে, 9 দিনে একটা কাজ সম্পন্ন করছে। ঠিক আছে, আর 6 দিনে কাজ করার পর আরও 4 জন আসে, তাহলে 9 দিন থেকে টোটাল 9 দিনে কাজটা শেষ হয়। আচ্ছা, 6 দিন কাজ শেষ করার পর কতটা বাকি থাকলো? 3 বাকি থাকলো, তো এর সাথে 3 গুণ করে দেয়। একদম সোজা আমি দেখাচ্ছি। এবার এদিকে সমান সমান এই কাজটা সমান হলো, তাহলে 12 জন লোক ছিল, সেখানে আরও 4 জন যোগ হলো। ঠিক আছে, এই রেশিওটা সমান, এই কাজ আর এই লোকের রেশিও সমান। এবার আমরা বার করব 3 বারং যদি হয় 36, এখানে 12 4 16। ঠিক আছে, তো সেক্ষেত্রে 36 বাই যদি আমি এখানে 16 করি, 4 4 16, 4 9 36, এখানে যদি আমরা করি 4 দুগুণে 8। ঠিক আছে, এখানে 9কে যদি করি 4 দুগুণে 8, ঠিক আছে, এখানে 8 পাওয়া গেল 1। ঠিক আছে, 0 10, 4 দুগুণে 8 2, এই যে অপশান সি 2.25 দিন হবে সঠিক উত্তর। একদম সোজা।
এই প্রসেসটা একটা ইউনিক প্রসেস শেখালাম, ঠিক আছে। পুরুষ 12 জন 9 দিনে শেষ করছে, তাহলে 6 দিন কাজ করার পর চলে যাবে, বাকি কাজটা সবসময় গুণ করলে টোটাল কাজটা বেরিয়ে যায়, ঠিক আছে। নেক্সট, এ বি সি 3 জনে এই টাইমে করে, এটাও সোজা। এ করছে কত দিনে? 24 দিনে। বি করছে কত দিনে? 30 দিনে। আর সি করছে কত দিনে? তোমাদের সি এর বলেছে 40। ওকে, তিনটের যদি আমরা এলসিএম করি টোটাল কাজটা পাবো, তিনটের এলসিএম হচ্ছে 120। সেক্ষেত্রে কর্মদক্ষতার রেশিও হয়ে যাবে, এর হচ্ছে 5, 24কে 120 করলে 5, 30কে 120 দিয়ে ভাগ করলে 4, 40কে 120 দিয়ে ভাগ করলে 3। এই হচ্ছে কর্মদক্ষতার রেশিও। এবার কি বলেছে, একসাথে কাজ শুরু করেছিল কিন্তু কাজ শেষ হওয়ার 4 দিন আগে সি চলে যায়। তাহলে সি যদি চলে যায় সেক্ষেত্রে কি হবে, তোমাদের সি চলে যাচ্ছে, এখানে বলেছে 4 দিন, তাহলে দুজন, এই যে 4 দিন কাজ, লাস্টের 4 দিন কাজ দুজন করেছে, এ প্লাস বি করেছে। এ প্লাস বি এর মান কত? 5 আর 4 9। 9 করে কত অংশ কাজ করেছে? 36 অংশ কাজ কিন্তু দুজন মিলে লাস্ট দিন করেছে, লাস্ট যে 4 দিন। বাকি কাজ যেটা আছে সেটা কিন্তু করেছে 3 জন মিলেই। তাহলে বাকি কাজ এখানে যদি 36 বিয়োগ করো 120 থেকে, তাহলে 84 হবে। তো এই 84 অংশ কাজ 3 জন মিলে করেছে। 3 জন কত হবে? যোগ করে 5 আর 4 9, 9 10 11 12, 12 হচ্ছে। 84কে যদি 12 দিয়ে ভাগ করো বা কাটাকুটি করো তাহলে তোমাদের এখানে বেরোবে 7। তাহলে 7 দিন। আর এদিকে 36 অংশ কাজ, 36 অংশ কাজ 5 আর 4 9, ঠিক আছে, 5 আর 4 9, বা আগেই আরও 4 দিন ছিল। তাহলে এদিকে যে 7 দিন আর 4 দিন যদি যোগ করো তা সেক্ষেত্রে 11 দিন হয়ে গেল। বোঝা গেল? এই যে দুজন মিলে লাস্টের 4 দিন কাজ করেছে, সেই 4 দিনের কাজটা যদি আমরা বাদ দিয়ে দিই, বাকি যে কাজটা সেটা 3 জন মিলে করেছে, 3 জনের রেশিও দিয়ে আমরা পেলাম 7 দিনে কাজটি 7 দিন করার পর সি কাজটা ছেড়ে চলে গেছে। তাহলে মোট কত দিনে কাজটি কমপ্লিট হয়েছে? 7, আর লাস্টের 4 দিন মানে 11 দিনে টোটাল কাজটা কমপ্লিট হয়েছে। অনেক সময় কোশ্চেনে বলে সি কতদিন কাজ করার পর চলে গেছে, সেক্ষেত্রে তখন হতো কিন্তু 7। যদি বলতো সি কতদিন কাজ করার পর চলে গেছে, 7 দিন কাজ হওয়ার পর সি চলে গেছে, ঠিক আছে। বোঝা গেল? এক্ষেত্রে অপশান এ সঠিক উত্তর। নেক্সট, কিউ পি এর চেয়ে 30%, কিউ আছে আর পি আছে, দুজন আছে। এখানে আমি আচ্ছা এখানে কেটে দিয়ে করি, এখানে পি। তাহলে কিউ আর পি আছে, আমরা 30%কে যদি ভগ্নাংশ ভ্যালু করি 0 0, 3 10, তাহলে কি বলেছে? কিউ পি এর চেয়ে, কিউ বেশি, তাহলে হচ্ছে পি 10 আর কিউ হচ্ছে 13। এই দুটোর যদি আমরা এলসিএম করি 130, এটা জাস্ট ঘুরে গেল, এখানে 10 এখানে 13। ওকে, তাহলে কি বলেছে? পি একা কাজটি কত দিনে করবে? তাহলে এক্ষেত্রে সঠিক উত্তর হবে 13 ডেজ, ঠিক আছে। এখানে যদি করো সেক্ষেত্রে তোমাদের কি বলেছে? পি 13 ডেজ মানে 13, মানে এখানে বলেছে এত কর্মদক্ষ, তাহলে অপশান বি সঠিক উত্তর। 8 নম্বরের ক্ষেত্রে সঠিক উত্তর। অনেক সময় আমাদের যে কর্মদক্ষতার রেশিও দেয় এই কোশ্চেনের ক্ষেত্রে কিন্তু এই যে প্রথমটা হচ্ছে কর্মদক্ষতার রেশিও, কারণ এই যে পার্সেন্টেজ বলে দিয়েছে। তো অনেক সময় আমাদের এইসব লসাগু করতে হয় না, কিউ আর পি দিয়ে দিল, কর্মদক্ষতার রেশিও বেরিয়েছে, কিউর হচ্ছে 13 আর পি এর হচ্ছে 10, ঠিক আছে। তাহলে 13:10 থাকে কর্মদক্ষতার রেশিও। যখন থাকে তার ঠিক উল্টোটা হচ্ছে টাইমের রেশিও, কর্মদক্ষর উল্টো টাইমের রেশিও, তাহলে 10:13, ঠিক আছে। এক্ষেত্রে বি এর মান হচ্ছে, তো এই সরি বি বলছি, এখানে পি কিউর মান চেয়েছে, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিউর মান হয়ে গেল 10 আর পি এর মান চেয়েছে, পি এর মান হয়ে গেল 13। অপশান বি সঠিক উত্তর। আগে কিন্তু আমরা দিনের রেশিও পাচ্ছিলাম আর তারপর গিয়ে আমাদের কর্মদক্ষতা বার করতে হচ্ছিল, কিন্তু এই কোশ্চেনের ক্ষেত্রে 30% কর্মদক্ষতার কথা বলে দিয়েছে। তার মানে এই প্রথম যেটা বেরোলো 13 আর 10, এটা হয়ে গেল কর্মদক্ষতার রেশিও। সেখান থেকে গিয়ে আমরা কিন্তু টাইম বা দিনে কনভার্ট করলাম, মানে অঙ্কটা ঠিক উল্টো। প্রথমে কর্মদক্ষ দিয়ে দিয়েছে, তারপর সময় বার করতে বলেছে। এর আগের অঙ্কের ক্ষেত্রে সময় দিয়ে দিয়েছিল, কর্মদক্ষতা আমরা বার করে নিচ্ছিলাম, ঠিক আছে। নেক্সট, এখানে দেখো অঙ্কটা একদম সোজা প্রসেসে আমি ফার্স্টে এক লাইনে অঙ্কটা করিয়ে দিই। দেখো একদম শর্ট প্রসেস আমি দেখিয়ে দিই। প্রথমে যে 5250 এই টাকাটার কথা বলে দিয়েছে সেটা দেবে, তার সঙ্গে গুণ দিয়ে প্রথমে
আমাদের বসাতে হবে এই যে প্রথম যে পুরুষের কথা বলে দেবে সেটা নিচে বসবে, দ্বিতীয় যে পুরুষের 7 জন বলে দেবে সেটা উপরে বসবে, তার সাথে যোগ দেবে, প্রথম যে মহিলার কথা বলবে সেটা নিচে বসবে, শেষ যে মহিলার কথা বলবে সেটা উপরে বসবে। হয়ে গেল। এবার এটাকে যদি তুমি কাটাকুটি করে রেশিও করো 5250 করলে, করার পর ইনটু এখানে যদি করো দেখবে, এখানে যদি করো এখানে আসবে 35 আর এখানে 144। এটাকে তোমরা কাটাকুটি যদি করো 17100, মানে 17100 তোমাদের সঠিক উত্তর, অপশান সি হবে সঠিক উত্তর। এই গেল শর্টকাট প্রসেস। এবার আমি একটু লং প্রসেসে করাই, কারণ শর্টকাট প্রসেস তো সবার মাথায় ঢোকে না। লং প্রসেসে দেখো কি বলেছে, রোজগার, ঠিক আছে, এখানে লিখলাম রোজগার 5 জন মেল বা 5 জন পুরুষের কত, 5250। ওকে, এবার কি বলেছে, রোজগার 7 জন ফিমেল বা 7 জন মহিলার কত হচ্ছে, তাহলে এখানে 5250, ঠিক আছে। একজনের এরকম যে কাটাকুটি আমরা ভগ্নাংশের করি, এত বাই 7, ঠিক আছে। এটা যে 5250/5, ঠিক আছে। একজনের কত আর 7 জনের কত, 5 জন পুরুষের রোজগার এত, একজন পুরুষের রোজগার কত, আর 7 জন মহিলার রোজগার কত। এটাকে কাটাকুটি যদি করি, বড় হচ্ছে, আমি জাস্ট ডাইরেক্ট লিখে দিচ্ছি, তোমরা খাতা পেনে কাটাকুটি করে নেবে। 7350, এটা তোমরা সমীকরণ 1 দিয়ে দাও। এবার নেক্সট হচ্ছে 7 জন মহিলা রোজগার 5250। ওকে, তাহলে এবার কি হচ্ছে, 13 জন, একজনের কত আর 13 জন মেলের কত, ঠিক আছে, 13 জন ফিমেলের কত, এখানে ফিমেলেরটা বার করছি। তাহলে কি হবে, আগের মতো 5250 বাই এখানে চলে আসছে 7 × 13, এখানে টোটাল আমাদের বেরোচ্ছে 9750। এটা দিয়ে দাও সমীকরণ 2। এবার কি বলেছে, সমীকরণ 1 এবং সমীকরণ 2 যদি আমরা যোগ করি দেখবে উত্তরটা বেরিয়ে যাবে। তাহলে 7350 প্লাস 9750, এই দুটো যদি যোগ করে দাও তাহলে গিয়ে 17100 উত্তর হবে, ঠিক আছে। এটা হচ্ছে সঠিক উত্তর। শর্টকাট প্রসেস দেখালাম, তারপর আমরা এই সমীকরণ 1 এবং সমীকরণ 2 দুটোকে যোগ করে পাই, যেটা হবে সেটা প্রতিদিন কত উপার্জন করে তার সঠিক উত্তর। তাহলে অপশান সি সঠিক উত্তর। আমি শর্টকাট এবং লং দুটো প্রসেসই দেখিয়ে দিলাম, যেটা ভালো লাগবে সেটা করো। নেক্সট, এ একটি কাজ 12 দিনে করে, সিম্পল। এ করছে 12 দিনে আর বি করছে 15 দিনে, একদম ইজি প্রসেস, ঠিক আছে। তাহলে 15 এবং 12 যদি এলসিএম করো তাহলে 20 আসে, ঠিক আছে। 4 5 20, সরি এখানে 20 কেন হবে, এখানে 12, এখানে 15, আমি এলসিএমটা করে নিচ্ছি। এখানে 3 4 12, 3 5 15, 4 5 20, 4 5 20, 3 20 60, এখানে 60 আসবে, 20 কেন আসবে, হ্যাঁ 60। তাহলে 5 12 60, 4 15 60। এখানে কর্মদক্ষতার রেশিও পেয়ে গেলাম, এখানে দিন বলে দিয়েছে, এখান থেকে কর্মদক্ষতার রেশিও পেয়ে গেলাম। তাই টোটাল কর্মদক্ষ কত, দুজনের 5 আর 4 9 টোটাল কর্মদক্ষ। ওকে, এবার টোটাল কর্মদক্ষ 9 আর টোটাল টাকা হচ্ছে 450। তাহলে একের ভ্যালু কত, 9 এর 50 গুণ, মানে একের ভ্যালু হচ্ছে 50। এবার আমাদের চেয়েছে কি, বি এর ভ্যালুটা চেয়েছে। এ তো 5 করে কাজ করছে, তাহলে একে যদি 50 হয়, 50 একে যদি এখানে 5, এর কর্মদক্ষতার রেশিও 5, ভালো করে বুঝে নাও। তাহলে একের মান যদি 50 হয় তাহলে 5-এর মান কত, 5 5 25, মানে 250 টাকা। তাহলে এখানে উত্তর হবে অপশান ডি। তাহলে এ পাচ্ছে 250 টাকা, আর বাকি পয়সা মানে এখানে 4, বি যদি বলে, এখানে যদি বি চাইতো তাহলে 4কে 50 করো, 4 4 5 20, 200, ঠিক আছে। তাহলে বি পাচ্ছে 200 টাকা, এ পাচ্ছে 250 টাকা, টোটাল 450 আমাদের হিসেব মিলে যাচ্ছে। তাহলে সঠিক উত্তর অপশান ডি। যেহেতু আমাদের এখানে চেয়েছে কি, চেয়েছে এ কত টাকা, তাহলে এ হচ্ছে অপশান ডি 250 টাকা। আর যদি বি বলতো তাহলে বি পাচ্ছে 200 টাকা। দুটোই আমরা পেয়ে গেলাম। এবার এক্সামিনার যেটা চাইবে সেটাই উত্তর পারবে। তো আজকে তোমাদের অঙ্কের ক্লাস করালাম।
অনেক দিন পর অঙ্কের ক্লাস করাচ্ছি। তোমাদের কেমন লাগলো ক্লাসটা অবশ্যই কমেন্ট করে বলো, আর এই ধরনের ক্লাস তোমাদের কতটা উপকার হচ্ছে, ফ্রিতে তোমরা শর্টকাট প্রসেস শিখতে পারছো সেটাও কিন্তু জানিও। চলো লাইক করে শেয়ার করে দিও, অবশ্যই আমাদের পেজের সঙ্গে যুক্ত থেকো, আরও নতুন কিছু শিখতে পারবে। চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সুস্থ থাকবে, ভালো থাকবে। জয় হিন্দ, বন্দে মাতরম।